আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না, এটা আল্লাহর ওয়াদা। দিত না মানে আমি হেবড়ারে কইলাম শাহাদাত ভাই আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500তে চাইছেন আমি দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো, আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনি নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি একেবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা, পুরা এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনোদিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো? দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা তো যার হাতে সব, তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাগারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইলো দিত না। বলেন বলেন একজন ফুট বিদেশ ফাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে লাগবেন কিতা? এ ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবার কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবার কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর ফাতা কফি, ফার্মের মুরকা আর কক মুরকা, আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না আপনার ফুট ইটালি? আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাইবেন? এটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনার 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই, এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া তুইয়া 300 টাকাও তো থাকে না, এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না, সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয় ডিরে, এই তো এগুলো দিয়া ঠিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি, 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জীবন কি, আমাদের প্রস্তুতি কিসের জন্যে, আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে। খিলফাতান বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়,
আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে? আমার বান্দা ঈশার নামাজ পড়বে, আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে, জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে? এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি। কোন সিটার বাটপার, কোন মদখোর ঘুষখোর, কোন নারী লুবি, কোন মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না। রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইলো না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিবে ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোন নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য। পরকালের পুঁজি, কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস, একটা বড় সিজন, একটা বড় মৌসুম, এটা হলো মাহে রমজান। এই কথাটা আমি বলতে চাই। সিজন বুঝতে হয়। বুদ্ধিমান ব্যবসায়ী, হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে। কথা বুঝছেন নি? সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন টমেটো, তাহলে হইতো না। সিজন চিনতে হবে, কোন সময় কোন তরকারির মৌসুম, কোন সময় কোন ফসলের মৌসুম। ব্যবসায়ীও সিজন বুঝে। হ্যাঁ, এখন রোজা, আপনি উঠাইছেন গরু ছাগল, না আমি ওর কাপড়ে না উঠেছেন। কথার কথা, একটা সিজন। মানুষ কি ধরে? সিজন ধরে যে ভাই এখন আমগো ব্যবসার সিজন, এই এক মাস সিজন। তাহলে মৌসুম চিনে। আমরাও ওয়াজরা বলি যে শীতকাল আমগো ওয়াজের মৌসুম, ওয়াজের সিজন আমগো, মানে এই সময় ওয়াজ বেশি। ঠিক না কথা? প্রত্যেকেই মৌসুম চিনে, সিজন চিনে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আখিরাত কামাই করার, জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন, মৌসুম মাহে রমজান। আর সেটা আর মাত্র 30 দিনও বাকি নাই। এই আমাদের সামনে একদম অল্প কয়দিন, আর মাত্র একটা মাস। এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে, আমি এই জন্য আপনাকে ইমাম সাহেবরাই বলবে ইনশাআল্লাহ। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বলছে, বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম, পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরজ করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার একটা মাস তুমি আমার হুকুম পালন করবা, গুনাহ বর্জন করবা, আমার আদেশ পালন করবা। রোজা, নামাজ, ইফতার, সাহারি, 20 রাকাত তারাবি, ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ, সেজদা, দোয়া, কান্নাকাটি, জিকির, তেলাওয়াত, যাকাত, ফিতরা, দান, সাদাকা, শবে কদর, রমজানের শেষ দশকের এতেকাফ, এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি, রমজানটা সাজাইছি। অতিরিক্ত অনেক কিছু দিছি। ইফতার রমজান উপলক্ষে, সাহারি রমজান উপলক্ষে, 20 রাকাত তারাবি রমজান উপলক্ষে, শবে কদর রমজান উপলক্ষে, শেষ দশকের এতেকাফ রমজান উপলক্ষে। জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে, শয়তানগুলো সব শিকলে বাইন্ধা রাখলাম রমজান উপলক্ষে, এবং একে 70 বানায় দিলাম রমজান উপলক্ষে। এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো, তুমি আসলেই অসিব্য।
তুমি আসলেই অথর্ব, অপদার্থ ছাড়া আর কিচ্ছু। তুমি আসলেই নাফরমান, তুমি আসলেই নাফরমান। এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেয়েও কি করতে পারে নাই, গুনাহ মাফ করতে পারে নাই, আখিরাত কামাই করতে পারে নাই, তো জিবরাইল আইসা নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলেরও লানত। নবীজি বলছে আমিন, মানে আমিও মেনে নিলাম, যা জিবরাইল, আমি রসুলেরও লানত। এই জন্য রমজানকে যে কদর করে না, রমজানেও গুনাহ, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, সুদ খায়, কিস্তি নেয়, ওই ছেলেরা তোমরা নাচ গান, মোবাইল, ছবি এই নিয়েই পড়ে রইলা, মা বোনরা বেপর্দা পড়ে রইল, মানে যে যেমন আছে এমনই রয়ে গেল। তো তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, তোর নবীর লানত, তোর উর্ফে খুদার গজব, তোর উর্ফে আল্লাহর লানত। আর এত জনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না, দুনিয়াতেও আখিরাতে। অতএব দয়া করে আমরা ইনশাআল্লাহ আজকের এই মোবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করব ইনশাআল্লাহ। সবাই গুনাহ থেকে পবিত্র হই। ছেলেরা, নওজোয়ান, মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা, গুনাহ ছেড়ে দাও বাপ, এই উলঙ্গ ছবি, নারী, অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাবা। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব, সারা পৃথিবীর জরিপ এখন। প্রত্যেক যে আমার আগে বক্তব্য দিলেন আপনি, হ্যাঁ না না চাচা বক্তব্য দিচ্ছেন না, চাচা কি বললেন কন্ত একটা কথা, আমি তো এনওজি করতে করতে শুনছি যে এই 70-72 বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে, এটা প্রথম। আপনি বললেন না একটু আগে? আচ্ছা বলেন তাইলে এটার অর্থ কি? অর্থ হলে আমি ব্যক্তিগতভাবে এখন প্রতিদিন গড়ে 3টা-4টা বয়ানে যাই, এরপরও কুলাইতে পারি না। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমি যদি 100টা বয়ান করে থাকি মনে করেন মাহফিল, এর মধ্যে 98টা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ। কথা, গতকাল আমি মহেশখালী ছিলাম, এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না, ওখানে বাংলাদেশের বড় একটা তাপ বিদ্যুৎ কেন্দ্র হইতেছে ওইখানে, ওইখানে মাতার বাড়ি, তো ওইখানে ছিল। তো হাজার হাজার যুবক, হাজার হাজার, তার মানে সারা বাংলাদেশে এরকম নওজোয়ানরা আগাইতেছে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন, আগে 20 বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে, এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় না? তো বাড়ছে কিনা? অনেক বাড়ছে, 10 গুণ বাড়ছে, 50 গুণ বাড়ছে। সারা বাংলাদেশে প্রত্যেক বছর এখন বছরে বারবার বাংলাদেশের ছেলেরা কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় 70 দেশ 100 দেশের সাথে 1 নম্বর 2 নম্বর হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা। তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ, নওজোয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে, আগামীর পৃথিবীতে এই নওজোয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইসলামের পতাকা উড়বে, বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আমনি দিকেল ভাত তরকারি হিসাব মিলান। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলছে তোমাদের কারো কাছে আমি খাদ্য খাবার রিজিকের সহযোগিতা চাই না। ওই যে মামুন ভাই, ভাই এনে আইন, আমি খুঁজতেছি মনে মনে, এনে আসেন, এনে আসেন, আমার কাছে আসেন। মাহফিল তো মূলত মামুন ভাইয়ের প্রাপ্য। শাহাদাত ভাই কেমনে যে কি করলো, মূলত আসলে কোন রকমে বেচারা জোড়াতালি দিয়া এই মাগরিব বাদ বয়ান মিলাইছে। আমি কক্সবাজার ছিলাম, ওইখান থেকে আসছি সকাল 8টা বাজে, ওইখানে মাহফিল ছিল। যাই হোক, সব আলহামদুলিল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ ফিকির হবে ইনশাআল্লাহ। আপনাকে ফিল মনে ছিল আমার, আমি আসলে ডেটটা মিলাইতেই পারছি না, কোনোভাবেই মিলাইতে পারি না। জি, তো এই জন্য বললাম, এই ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, মসজিদের জুমার বয়ান, সব কিছুর মধ্যে মাকসাদ বড় যে নিজের ইসলাম,
নিজের আত্ম উপলব্ধি, নিজের বিবেকের একটা উপলব্ধি থাকতে হয় যে হায় আমি আসলে কে, আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলেন, আমার কি করা উচিত, যিনি আমাকে বানাইলেন তিনি কি জন্য বানাইলেন, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল নাকি আমার উপরে অন্য কোনো দায়িত্ব। হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে নাই। প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায়, কোনখানে নিয়ে যায়, তাদের শেষ অবস্থা কি হবে। তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো, কবর থেকে উঠাবো, তোমাদেরকে জিজ্ঞেস করবো। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে কসম বান্দা, আমার কসম, মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে, নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কানু ইয়ামালুন, তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব। এটা কেন করেছ, এটা কেন ছেড়েছ, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। ফজরের নামাজ 1 বছর বান্দা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, আমার বান্দা কেন ছেড়ে দিলা, কেন ছেড়ে দিলা, হ্যাঁ কেন ছেড়ে দিলা, কেন করলা, এতগুলো মিথ্যা কেন বললা, এত টাকা সুদ কেন খাইলা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামত, আনিন নাঈম, আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। হাসি কান্না আনন্দ বেদনা, এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল, স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ, এক এক লোকমা খাবার, এক এক ঢোক পানি, এমনকি প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও, এক এক ঢোক পানির হিসাব দাও। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 3 দিন ওনারা 3 জন আবু বকর ওমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনই ক্ষুধার্ত ছিলেন টানা 3 দিন। 3 দিন পরে এক সাহাবী আনসারী মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে 2-4টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন 3 জন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসরের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওমর এটুকুর হক কি আদায় করছে। এই আজকের এই 3 দিন ক্ষুধার্ত থাকার পরের এই 1 ঢোক পানি আর এই 2টা খেজুরের হিসাব দিতে হবে। কিতাবে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কি বলে, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পরে 2টা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম, এটারও হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম হিসাব দিতে হবে, লা তুসআলু, জিজ্ঞেস করা হবে। তাহলে এই পর্যন্ত 3 বেলা ভাত খাইছেন কয়দিন, মন মতো পানি পান করছেন কয়দিন, কত আইটেমের ফল ফলাদি খাইছেন কতদিন বলেন। একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে, আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে 1 কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না, 1 পোয়া আধ পোয়া আঙ্গুর অসুস্থ রুগীর। আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মালটা খাইতো, আব্বা অসুস্থ ছিল, আমরা তাকায় তাকায় থাকতাম, 1 আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারত, নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে, এমন ছিল না, এমনই ছিল 30 বছর আগে এমনই ছিল। আঙ্গুর 100 গ্রাম 200 গ্রাম, হ্যাঁ হাসপাতালে রুগী হাসপাতালে, তো ওই রুগীর জন্য পথ্য হিসাবে 100 গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে, এমন না? কি বলেন চাচার, এইটা তো ছিল। তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলাদি আমাদের বাচ্চারা খাইতেছে, আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদেরকে, তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না? কথা বলেন না? তাহলে
এই জন্য বাবা, আল্লাহ তাআলার এটা ওয়াদা, আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে। তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছো, কোনোভাবেই বুঝতে চাচ্ছ না। তুমি মনেই করো না যে তোমার যে মানুষ, তুমি যে মুসলমান, এবং তোমার যে 14 বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে, যাদের বীর্যপাত হয়, গোসল ফরজ হয়, সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি 100 তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে। তাহলে তোমাকে এই বালেগ হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে। একটা চোখের দৃষ্টি, কতবার নারী দেখছো, ছবি দেখছো, নর্তকী দেখেছো, উলঙ্গ ছবি দেখেছো, প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের 16 বছর, 18, 20, 25 বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু, যে সে যে একটা মানুষ, সে যে একটা মুসলমান, সে যে আখেরাত আছে, আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না। কি করে, কেন হাসে, কেন কাঁদে, কেন ঘুরতে আসে, কি করতে আসে, কি করে চুল, কি করে জামা, কি করতেছে, কার লগে আড্ডা দেয়, কেন আড্ডা দেয়, এত ছবি কেন উঠায়, এত ভিডিও কেন করে, কারে দেখাস বেটা, কে দেখে তোর এগুলা, কে দেখে, কার পাগলামি কে দেখে, নিজেই মোটর সাইকেল চালায় জোরে, আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাইয়া এটা ভিডিও করে, এটা আবার ফেসবুকে দিল, মানুষে বাকি কিছু পাগলে চাইলো, এই পাগলের পাগলামি। আহা, এটা কথা হইল? মোটর সাইকেল চালানিও ভিডিও করতে হয়, সাইকেল চালানিও, পেশাব পায়খানাও তো ভিডিও করা উচিত, লোডা বদনাও তো ভিডিও করা উচিত। আহা, এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম আকল দিয়েছেন। হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলার যখন লানত হয়, আমি এই জন্য প্রায় বলি, কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয়, তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন। আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাকে তখন পথভ্রষ্ট করে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয়, ফলে আর সে কিছুই শোনে না, কিছুই বোঝে না, কারণ দিল তো বন্ধ, কানও বন্ধ, চোখও বন্ধ, আবদ্ধ। সে আর আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা দেখবে কোত্থেকে? সে জান্নাতের রাস্তা দেখবে কোত্থেকে? সে ডানে বামে যেদিকেই তাকায় তখন নারী দেখে, ছবি দেখে। সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট, এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা, নারীর কথা, উলঙ্গ কথা, অশ্লীল কথা, গালি গালাজ, একটা আরেকটারে লাথি মারে, একটা আরেকটারে ধাক্কা মারে, একটা আরেকটারে যাইতে ধরে। হ্যাঁ, এই এই নাহলে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না, জন্তু জানোয়ারও যে কথা বলে না, এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে। নারী, ছবি, অশ্লীল উলঙ্গপনা, অশালীন অঙ্গভঙ্গি, খালাস। এভাবেই দিন শেষ। বাদ কতগুলো খাইছে, আবার জানোয়ার ঘুমায় গেছে, ভোর হইলে আবার জানোয়ার উঠছে। না এশার নামাজ, না ফজরের নামাজ, না জোহরের নামাজ, না আসরের নামাজ, কোন নামাজের কোনো খবরই নাই। কারণ জানোয়ারের আবার নামাজ কি, কুকুরের আবার নামাজ কি, শুকরের আবার নামাজ কি, কুত্তা বিলের আবার নামাজ কি, জন্তু জানোয়ারের আবার সেজদা কি? বুঝেন নাই কথা? অতটি সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না, আমি হব জানোয়ার, আমি হব কুকুর বিড়াল, আমি হব রাস্তার পশু। অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই, বন্দিগি নাই, ইবাদত নাই, আমারও নাই, আমারও না, আমারও না। এই জন্য ছেলেরা, বাবারা, ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো? বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন? সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন, আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন? আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিতা
খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার এটি লই আইছে বেড়াইতো নাকি? কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলার এক সংসার বলে। খাট পালং রে কি বলেন? এগুলো তো বদলায় যায়। এগুলো তো আমনের আমলও আমনে চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন। আমনের নিজের আমলেও তো আমনে 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না? আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল, নতুন করে কিনছে। তো এগুলো তো কিচ্ছু না, মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়াতায়। এই অসিব্য নারী, এই বেডিও অসিব্য, এই বেডির জামাইও অসিব্য, একেবারে 100% অসিব্য। দোনোটা অসিব্য, দোনোটা অসিব্য। বেড়াটাও অসিব্য, বেডিটাও অসিব্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেডি চায় আর তার বেডিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়ই বলে কে বেটা? তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না। নিজের স্ত্রীর জন্য একটা, মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে, এরকম বেহায়া, এটা কেমন পুরুষ? এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া? এরম বেগায়রত, আত্মমর্যাদাহীন। আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো, তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম। আমার মেয়ে রাস্তার ফোলাফাইনে টিটকারি মারবো, ইটকারি মারবে, অথচ মেয়ে আমার, তাহলে আমার মতো বেডইত মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেটা? আমি মরে যাই না কা? আমি মরে যাই না কেন? আমি পানিতে ডুবি না কেন? বলে। এই জন্য বাবাদেরকে বলি, ইনসাফের সাথে বলে, ইনসাফের সাথে বলে। কইলেই কইব কই হুজুর শুনে না, ওনার এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ নাই নাকি? নূহ আলাইহিস সালামের যুগে তো মোড়েই শুনছে না, কথা বলেন না কেন? কয় না আগের এই যুগ না। কোন যুগ? নূহ আলাইহিস সালামের যুগ। ওই সময় দিয়ে কেউ ইমান আনছে না, অল্প কয়টা মানুষ নাই। তো তাইলে এন তো তখন বালা, কথা বলেন না? এখন বালা না আর মিয়া তো আপনি কোন কি আগের যুগ নাই কিতাবা? কোন যুগ নাই বলেন? এই জন্য বললেই হইল না, এই সমস্ত সামান্য 1-2 শব্দ বললেই হবে না। কোন নারী যদি, স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কোরআন না পড়ে, সেজদা না করে, এরপরে তার প্রতি আমার করণীয় কি, এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। তো আপনি হেটা জিগান না কা? কথা বুঝেন নাই আমার? যে হুজুর আমি 50 বার বলছি আমার বেডিরে, আজ 2 বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি, কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না, এখন আমি কি করতে পারি? এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই। তো সেইটা জিগাইবেন। এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন। আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না, বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয়, তো আপনি তালাক দিবার আগে আপনি আগে জিজ্ঞাসা করেন আছে কিনা, আর কোনো ফর্মুলা আছে কিনা ইসলামে? না, কইয়ে লাভ দিয়ে উঠতেই একবারে 19 থেকে 20 হইলেই একটা ফাল মাইরে 3 তালাক দিয়ে ফেলে, একবার সব 3 তালাক। বেওকুফ বেটা, কথায় কথায় 3 তালাক দিয়ে দাও, আবার পরে বে বে করে কান্দ। হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝছি না, সেই সময় মাথা ঠিক আছিল না, সেই সময় মাথা ঠিক ছিল না বলে, সেই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক আছিল। কারণ 3 তালাক দিলে বেডি তালাক হয়ে যায়, পাগলে তো এই কথা বুঝার কথা না, কথা বলেন না কেন? আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো পাগল, যারা আমরা রাস্তাঘাটে পাগল, এরা কি 3 তালাক দেয়নি? তো তো আপনি কি করলেন? আপনার মাথা ঠিক আছিল না, মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল। সে বুঝে, এটা বুঝা শুনেই কইছে যে এই কথা বললে বেটি কি হয়ে যাবে,
এটা তো না বুঝার কি আছে? এটা নাহলে এটা বললেন কেন আপনি? আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন, তাইলে তার তালাক হইলো, নইলে কইলেন হইলে বেড়ি সালাক, বউ বুদ্ধিমান। বলেন, তার মানে আমাদের সমস্যা একটাই, আমরা আখিরাতকে ভুলে গেছি। মূল বিষয় লেখা, আখিরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম, তাহলে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে এবং নিজেকে ঈমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা, ইসলামে অপারগতার কিছু নাই, হতাশার কিছু নাই, শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে, আমাদের রসুলের জিন্দেগির মধ্যেও আছে। ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কথা বলেন না? ইসলাম কমপ্লিট কি না বলেন? তাহলে যদি পূর্ণ বিধান হয়, তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোনো হুকুম নাই, এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কই? আপনি যদি বলেন যে হুজুর আমি 10 বছর বুঝাইছি পুতেরে, সে কোনোভাবেই নামাজ পড়ে না, হালাল খায় না, এখন আর ইসলামের কাছেও 10 বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে, কাজে কোরআনেও কিচ্ছু নাই, হাদিসেও এই ব্যাপারে কোনো কথা নাই, মানে আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি, তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে নি? কথা বলেন, ঈমান থাকবে নি? কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান, কিয়ামত পর্যন্তের জন্য বিধান। তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে, কোনো বিষয় আসে, সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে, রাসূলের জিন্দেগিতে আছে। আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা, একজনই বোঝেন। আপনি একজনরে বললাম, মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি সার্থক। আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না, এটা সবাই জানে, আগের থেকেই আমার এই তবিয়ত, অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই। আমি বলতে থাকি আজকে 21 বছর আমার এই জিন্দিগি, আলহামদুলিল্লাহ, অর্থাৎ বলতে থাকা দরকার আমার। কয়জন? একজন শুনুক আর 1 লাখ শুনুক, খালাস, শুনছে তো শুনছে। তো আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম। এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন, স্ত্রী সন্তানের পরিবর্তন। প্রিয় বাপ, প্রিয় ভাই, এটা এই এক কথাটাই মনে রাখেন, নিজের সংশোধন, নিজের স্ত্রী সন্তানের সংশোধন, ঈমান আমল, আখিরাত, স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা, হালাল হারাম পাক না পাক, খোদার কসম এইটা নজর রাখা, এটাকে 1 নাম্বার প্রায়োরিটি, প্রাধান্য দেওয়া, এটাই মুমিনের পরিচয়, এটাই মুমিনের ডিউটি। আমার বউ বাচ্চার নামাজ আগে, বাদ পরে। আমার বউ বাচ্চার পর্দা আগে, এরপরে দুনিয়া। দুনিয়া মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিনতো ভালো হইতো, ভালো চয়েস করতে পারতো, আমি মনে করলাম, কিন্তু পর্দার খেলাফ হবে, দরকার নাই, বালতি একটু কম সুন্দর হোক, তারপরও বিবির পর্দা হেফাজত হোক। তার মানে মুমিনের ফিকির থাকবে আগে কি দিন, আগে কি বলেন না, আগে দিন, আগে দিন। ছেড়ে দিছেন আপনারা, যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো হয়ে গেছে। আহা, মুসলমান ছেলে বাপমার পরিচয়ও ভুলে গেছে। কিসের বাপমা? যার চুল বেঈমানের মতো, তার আবার বাপমা কিসের? বলেন, একটা ছেলেকে জিজ্ঞেস করেন, এই যে ছেলে তোমরা বলো বাবা, তোমার কে তোমার বাবা? তোমার বাবা মুসলমান না ইহুদি? বলো তুমি। তাইলে তুমি এই চুল রাখলা কেন? বলো, কোন জানোয়ারের চুল রাখলা? কোন বেঈমানের চুল রাখলা? কোন কাফেরের চুল রাখলা? বলো, বলো, বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই। হ্যাঁ বলো, কার চুল রাখছো? তোমার বাবা মুসলমান, তো তুমি বেঈমান পছন্দ হইল কেন? কাফের বেঈমান তোমার পছন্দ হইল কেন? বলেন। মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই, বাবা মার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ঈমান আমল হইল আমার দায়িত্ব, এইটা বুঝেই না। মনে করে ভাত তরকারি, মনে করে বাজার সদাই, আমি কামাই করে দিছি, খালাস খালাস। না রে বাবা, এটা কথা না। আমরা মুসলমান, আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল, আমার ডিউটি, দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল। কু আনফুসাকুম, এই 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আহলিকুম, পরিবারকে বাঁচাও।
প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, 2 নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে, 3 নম্বর ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছে নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। 4 নম্বর লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখিরাতের ভয় দেখাও, এই 4 নম্বর। 5 নম্বর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো। খালাস, ইসলামের এই 5টা আমার দায়িত্ব বন্টন করে দিয়েছে কোরআন, 5টাই কোরআনের আয়াত। 1 নম্বর নিজেকে বাঁচাও, 2 নম্বর বউ বাচ্চাকে বাঁচাও, 3 নম্বর আত্মীয় স্বজনকে বাঁচাও, 4 নম্বরে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও, 5 নম্বর সারা পৃথিবীর মানুষের ফিকির করো, সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করো, চেষ্টা করো সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা এ কথা বললে, মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। নিজের ঈমান, নিজের সেজদা, নিজের তাকওয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে হবে। মুহাম্মদের স্বাস্থ্য ভাই কইলে হইতো না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, নবী পাকের মেয়ে বললে হবে না, নবী পাকের চাচা বললে হবে না। নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব তারাও তো বলবে আমি তো চাচা। কথা বলেন না কেন? তাইলে তখন কি হবে? এজন্য নবী বলছেন না না, আত্মীয়তার পরিচয় হবে না, ঈমান আমলের পরিচয়। ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোনো আত্মীয়তার নসব মানে কি আত্মীয়তা, বংশের কোনো পরিচয় হবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেসও করবে না। ভাইজান কোনো কষ্ট হইতেছে কিনা চাচা, বসতে কোনো অসুবিধা হইতেছে? না না, এখানে কথা কই না, হাসরের ময়দানে। বুঝেন নাই? এখন না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন, ঠিক আছে না চাচা যান মুরব্বী, ওনার একটু আগে বাইর হইতে দেন, ওনার আমরা এরকম বলি কি না বলেন? তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কিনা। না না, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। বড় সাংঘাতিক আয়াত এটা। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন। সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখিরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে 2 চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা
এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলেন আফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে, প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশওয়ি, মানে ফ্রাই 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 হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কিনা? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায়া ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নাই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিশা কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বুঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো। কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয়, কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাতে কয় স্বর্গীয় উমক। তো হিন্দুরাও তো বলে এটা। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা, এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত, আখিরাত।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর, কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলে, উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাইলে আপনারা কি বুঝলেন বাবা? যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? কি বুঝছে? মানে আমার লোক, আমার কথা হলো, আমার এটা মাঝে বুঝতে মন চায়, জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আপনি যত কথাই কন এটা এটা হইতো না, আমি এটা বুঝছি, আপনি নাম বুঝেন ধরল আমি বুঝছি, তো এইটা আমারে বুঝায় কন না। আচ্ছা আমরা শুনি, কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই, পরকাল নাই, এই পাপের কোনো বিচার হবে না, এটা কেমনে বুঝলা? একটা যুক্তি তো থাকবে মানুষের। আহা, এই জন্য দয়া করে ভাবতে শিখেন। আমি আমার সবটুকু দিয়ে বলতে, আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে, ব্যস্ততা অনেক বাড়ছে, কিন্তু শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে গেছে। কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার। অর্থ হইলে কথা বলা, বাবা আখেরাত সত্য, কবর সত্য, আসর সত্য। প্রিয় বন্ধু, নষ্ট হইও না, ছেলেরা নষ্ট হইও না। বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন নারী লুভী, জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়বো না? কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিনি না? যাবে কোনোদিন? তো তো লাভ হইলো কি বেড়া? কিরে এত সিটারি করে কাম তো লাভ হইলো না, সিটারিয়ে যা করলা, কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6টা। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেডারে দিয়েও কিস্তি লইছে, বেডিরে দিয়েও কিস্তি লইছে, পুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, পুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন, আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবো নি? হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নি? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নি যে ছি 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 জীবনে কেউ মরলো না, হায় হায় রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মরে গেল বলে, বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবেন, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে? হ্যাঁ মরে যাবেন আপনি, অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ পাথর বাঁধছেন, বলেন 3 দিন খান নাই টানা,
এমন আমাদের কারো জানা মতে, আর আমরা বাদ দেন মিয়া, আমাকে জানা মতে বলে আমার চাচা একবার এরুম হয়েছে, আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে চাচা? আপনি শুনছেন চাচা? আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন, এমন শুনছেন কোনোদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এ কথা কি আপনারা শোনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত তো এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন, এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে। আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। আবিয়াত বহু বচন না, বাইতুনের, রাসূলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে, আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাই না, কোনদিন। ফামা আইশুকুম। সাহাবী জিজ্ঞেস করছে, মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমনে? আল্লাহ নবীর স্ত্রী বলেন, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি। 3 মাস খেজুর এবং পানি, সকালেও এটা, দুপুরও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিন একই জিনিস। এভাবেই জিন্দিগি পান করছে। পানি, খেজুর, খেজুর, পানি। খেজুরও তো অল্প, 1টা 2টা 8টা। খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবায়ে কেরাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে। হ্যাঁ, এই জন্য আমার বাপ, আমি আমাকেও বলছি, আপনাকে শুধু না, আমরা আমাদেরকেও বলি, নিজেকেও বলি, নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন। কু আনফুসাকুম। আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম, অর্থ হলো নিজের ফিকির করা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার স্ত্রী সন্তানের ইমান, আমল, আখেরাত, আমার বাপ। এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই, এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন, আমি সবাইকে বলি, আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখেরাত, আমাদের জীবন দুনিয়া হবে না আমাদের। একবার বিশ্বাস করেন, 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না। এটা আল্লাহর ওয়াদা, দিত না। মানে আমি হেবড়ারে কইলাম, শাহাদাত ভাই, আপনি যদি মাথাও ফাড়াই এলাম, আমি টাকা 500তে চাইছেন, আমি দিতাম না বেটা। এবার তুমি যেটা মনে করো এটা করো, আমি কইলাম দিতাম না, দিতাম না, তখন আমি কেমনি নিবেন আপনি আমার টেয়াটা? কথা বুঝেন নাই আমার? আমি যে কইছি, একেবারে কসম করে কইছি যে আমি টেয়াটা দিতাম না। তো আল্লাহ বলছে, বান্দা, দুনিয়া আমি তোমাদের ইমানদারকে দেব না বান্দা, পুরা, এটা আমার ওয়াদা, আমি দেব না দুনিয়া, আমি দেব আখেরাত। আখেরাতে আল্লাহ বলছে, বান্দা, দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি, আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম, তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম, বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না, এক ঢোক পানি। চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না, এক লোকমা খাবার আর কোনোদিন মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামী জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য বিরতি পাবে না। লা ইউফাত্তারু, বিরতি হবে না। কি ভাই, তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন? আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম? পারতেন না তো? দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। তো যার হাতে সব,
তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না, আপনি কীর্তন কারাগারি করেন কেন? এই সাফাসাফিটা করতেছেন, উনি কইলো দিত না। বলেন বলেন, একজন ফুট বিদেশ ফাড়াইয়া আপনি এখানে বিরাট কিছু করে লাগবেন কিতা? এ ঘুরে ঘেরে ফাঙ্গাসার তেলাফিয়ারি আমরা জানি না। আর কিতা যার ফুট ইটালি এবার কিতা খায়? হ্যাঁ, যার 3 ফুট বিদেশ এবার কি খায়? হ্যাঁ, কি খায়? দৈন্যতা করলা, দুন্দুল ফুলকপি আর ফাতা কপি, ফার্মের মুরকা আর কক মুরকা আর কিতা খান আপনি? আপনি কি বাঘের গোস্ত খান নাকি? কা খাইবেন না আপনার ফুট ইটালি? আপনি কি লেগে হুদা মুরগের গোস্ত খাইবেন? এটি তো আমরা আঙ্গাল কাঙ্গালরাই খাই। আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার, আপনার 3 ফুট বিদেশ। কই দুনিয়া কি ভোগ করছি আমরা? এই সামান্যটুকু দুনিয়া, 3 বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই। এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন। একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত? সব যাইয়া তুইয়া 300 টাকাও তো থাকে না। এই 300 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত? সারাদিনে 700-800 টাকাও তো থাকে না। সব মালিক জমা, গ্যাস, এরপরে রাস্তার যে খরচ, ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না, জিবি না কি কয় ডিরে, এই তো এগুলো দিয়া ঠিয়া 700-800 টাকাও তো থাকে না। তো 700-800 টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। 300 টাকার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না। 700 টাকা মিলাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়লেন না। হায় হায় নাফরমান, কত বড় নাফরমান। একটা চা দোকানদার, তার ডেইলি ইনকাম কত? 30,000। কথা বলে না কেন? হ্যাঁ, তাহলে বড় জোর 500 টাকা। তো বড় জোর 500 টাকা বেটা নাফরমান, 500 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি। 1 ওয়াক্ত নামাজও পড়লে না। ছি 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 ছি। তোমরা যুবকরা বলো বাবা, 12,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা। কিছুক্ষণের এই নারী ছবি, বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে, তাকে বাদ দিয়ে দিলা বাবা। ইনসাফ না এটা। অতএব আমাদের কথা এটাই, আমাদের জিন্দিগি আখিরাত। আমাদের জীবন কি? আমাদের প্রস্তুতি কিসের জন্যে? আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন অহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আল্লাহই রাত বানান, দিন বানান, প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে। খিলফাতান বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। কেন বানায়? আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায়, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। হ্যাঁ, আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে? আমার বান্দা ঈশার নামাজ পড়বে, আমার বান্দা সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে? এই জন্য আমি রাত বানাইলাম। আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে, জোহর পড়বে কেমনে, আসর পড়বে কেমনে, হালাল উপার্জন কেমনে করবে? এই জন্য আমি দিন বানাই। তো আল্লাহ তাআলা বলেন, সেজদার জন্য, আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি। কোন সিটার বাটপার, কোন মদখোর ঘুষখোর, কোন নারী লুবি, কোন মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান, তোদের জন্য, তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না, দিন হয় না। রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য। এই জন্য বাটপার সিটারগুলো, লম্পট দুশ্চরিত্রগুলো, সুদখোর হারামখোরগুলো এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায়। এদের বরকত, এদের বরকত। এই সিটার বাটপার চলে এদের উসিলা, নাইলে এগরে খাওয়াইলো না। যদি সেজদাওয়ালা না থাকতো, যদি ইমানওয়ালা না থাকতো, যদি তালিবে ইলম না থাকতো, যদি উলামায়ে কেরাম জমিনে না থাকতো, যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো, আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো, তাহলে কোন নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না, দিনও বানাইতেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব এখন শেষ কথা হলো, আমরা যদি বুঝে থাকি এই কথাটা,
যে আমাদের মূলত জীবন আখেরাত, আমাদের প্রস্তুতি আখেরাত, আমাদের রাত আখেরাতের জন্য, আমাদের দিন আখেরাতের জন্য, আমাদের যৌবন আখেরাতের জন্য, কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য, বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য, বিড়ি খাওয়ার জন্য না, চা দোয়ানে গপ মারার জন্য না, সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না। আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তাআলা, জীবন হায়াত আখেরাতের জন্য। এই আখেরাত কামাই করার পরকালের পাথেও আর কিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দ্বারা ভরপুর করে দেন, তাকওয়ার জীবন